ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলো আমরা আমাদের লাস্ট ক্লাসগুলোতে এনামেল সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়বো এনামেল কী কী জাংশন ফর্ম করে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এটা যদি আমাদের এই হচ্ছে আমাদের রিয়েল টুথ। এখন রিয়েল টুথের এটা যদি এনামেল হয় তাহলে এনামেলের ঠিক নিচের দিকে কী থাকে, ডেন্টিন থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা আমরা ক্রস সেকশানে দেখতে পারবো, তাই না? এবার আসো, এই যে এনামেল যদি আমাদের ক্রাউনের আউটার কাভারিং হয় তাহলে এই যে আমাদের রুটের আউটার কাভারিং, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা সিমেন্টাম বলছি। তাহলে এই যে এনামেলটা আর এই যে সিমেন্টামটা ওরা একসাথে এসে যে পয়েন্টে মিট করে, অর্থাৎ এনামেলটা যেখানে শেষ হয় আর ক্রাউনটা এখানে এসে যেখানে শেষ হবে, এদের মাঝখানে যে জাংশনটা, এদের জাংশনকেই কিন্তু আমরা বলছি সিমেন্টো এনামেল জাংশন। তাহলে সিমেন্টাম আর এনামেলের জাংশন হলো সিমেন্টো এনামেল জাংশন। একইভাবে আমরা যদি দাঁতটাকে একটু কাটি বা ক্রস সেকশনে দেখি তখন তোমরা দেখবে যে এনামেল আর তার নিচেই যে ডেন্টিনটা আছে এরা যে পয়েন্টে এসে মিট করছে, অর্থাৎ এনামেল আর ডেন্টিনের মধ্যে যে জাংশনটা, তাকে কিন্তু আমরা বলবো ডেন্টিনো এনামেল জাংশন। তাহলে তোমাদের ভাইভায় যখন কোয়েশ্চেন করবে যে এনামেল কী কী জাংশন ফর্ম করে, তখন তোমরা বলবে ডেন্টিনো এনামেল জাংশন আর সিমেন্টো এনামেল জাংশন। এখন জাংশন সম্পর্কে একটু ডেসক্রিপশন করা যাক। যখনই ডেন্টিনো জাংশন তখনই কিন্তু তোমরা সেটা শর্ট নোটও আসতে পারে, অথবা 1 মার্কস অথবা 2.5 মার্কসে কোয়েশ্চেন আসতে পারে। তখন অবশ্যই কিন্তু ছবি দিবে, আর চেষ্টা করবে ডেন্টাল অ্যানাটমিতে বেশি বেশি ছবি দিতে। অ্যানাটমিতে আমরা যেরকম বেশি বেশি ছবি দিই না মার্কস পাওয়ার জন্য, ডেন্টাল অ্যানাটমির ক্ষেত্রেও কিন্তু সেম, আমাদের বেশি বেশি ছবি দিতে হবে। তো এখন আসো, আমি এখানে তোমাদের জন্য ডেন্টিনো এনামেল জাংশনের ছবিটা এনেছি। এই ডেন্টিনো এনামেল জাংশনের ছবির মধ্যে প্রথমে দেখো যে এই জায়গাটা এতটুকু আমি এনামেল, হ্যাঁ এই যে পুরোকে আমি এনামেল, এই পাশে এনামেল নিচে কি থাকে, ডেন্টিন থাকে। তাহলে এই জায়গাটাকে আমি বলছি ডেন্টিন। এখন আসো, এনামেল আর ডেন্টিন যে জায়গাটায় মিট করে তাকে আমরা কি বলছি? ডেন্টিনো এনামেল জাংশন। তাহলে এই যে ওরা যে জায়গাটায় মিট করছে এখানে একটা লাইন গেছে, তাই না? এই লাইনটাই হচ্ছে আমাদের ডেন্টিনো এনামেল জাংশন। কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে এই লাইনটা কিন্তু একটা স্ট্রেইট লাইন না, এটা একটা স্ক্যালপড শেপ লাইন, তাই না? এই জন্য দেখো এখানে বলেছে দ্য ডেন্টিনো এনামেল জাংশন অ্যাপিয়ার্স অ্যাজ আ স্ক্যালপড লাইন where convexity of the scallops are directed towards the dentin। আচ্ছা, এই যে লাইনটা স্ক্যালপ শেপ, এটাকে আমরা স্ক্যালপ কেন বলছি? কারণ এটা মাছের আইসের মতো এরকম একটু হালকা গোলাকার গোলাকার থাকে, মাছের আইসের মতো, এই জন্য এই শেপটাকে আমরা বলে থাকি স্ক্যালপ শেপ। এখন দেখো এই স্ক্যালপ শেপের আবার দুইটা দিক আছে, একটা কনভেক্সিটি একটা কনকেভিটি। কনভেক্সিটি মানে কি, যেই দিকে একটু উঁচা হয়ে আছে, এই দিকটা কোনটা? এটা হচ্ছে ডেন্টিনের দিকে। আর দেখো যেই দিকটা একটু গর্ত হয়ে আছে, মানে একটু ডিপ যে এই জায়গাটা, এটাকে আমরা বলছি কনকেভিটি, এটা থাকবে আমাদের এনামেলের দিকে, তাই না? তাহলে তোমাদের ভাইভাতে কিন্তু কোয়েশ্চেন করে যে আমাদের ডেন্টিনের দিকে কোনটা থাকবে, কনভেক্সিটি নাকি কনকেভিটি? তখন তোমরা বলবে যে কনভেক্সিটিটা থাকবে আমাদের ডেন্টিনের দিকে, আর যে কনকেভিটিটা সেটা থাকবে এনামেলের দিকে। তাহলে এটাই হলো আমাদের ডেন্টিনো এনামেল জাংশন। এখন আসো, ডেন্টিনো এনামেল জাংশন যখন আসে তোমাদের কিছু পয়েন্ট লিখতে হবে। যদি তোমরা 1 2 3 4 5 করে পয়েন্ট করে লিখতে পারো তাহলে আরও ভালো। যদি তোমরা আরেকটু আলাদা করে ওর অ্যাপিয়ারেন্স কীরকম বা ওর লোকেশন কীরকম ছবিটা দিতে পারো তাহলে কিন্তু মার্কস আরও ভালো আসবে। আর চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখতে, যাতে তোমাদের মার্কসটা ভালো আসে। এখন দেখো কি বলেছে সেকেন্ড পয়েন্টটা, যে ডেন্টিনো এনামেল জাংশনে ডেন্টিনটা আর এনামেলটা, ওদের যে ক্রিস্টালসগুলো থাকে তারা একটা পয়েন্টে গিয়ে মিট করে। এটা খুবই স্বাভাবিক না বলো? এনামেলটা আর ডেন্টিনটা একটা জায়গায় গিয়ে জাংশন করছে, তো সেখানে অবভিয়াসলি এনামেল আর ডেন্টিনের ক্রিস্টালসগুলো থাকবে যারা এক জায়গায় গিয়ে মিট করবে। তারপর দেখো কি বলছে, সারফেস অফ দ্য ডেন্টিন অ্যাট দ্য জাংশন ইজ পিটেড, অর্থাৎ এই ডেন্টিনের যে সারফেসটা থাকে এখানে ডেন্টিনের যে জাংশনটা সেটা পিটেড থাকে। পিটেড অর্থাৎ ছোটো 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 এখানে গর্ত থাকে। এরপরে আসো, ইট ইজ হাইপোমিনারাইজড জোন ইন ডেভেলপিং টুথ বাট জেনারেলি ক্যালসিফাইড ইন ফুললি ডেভেলপড ক্রাউন, অর্থাৎ যেই টুথটা এখনও পুরোপুরি ফুললি ডেভেলপ করে নাই, অর্থাৎ যেই দাঁতটা এখনও উঠে শেষ হয়নি, সেই দাঁতে কিন্তু এটা একটা হাইপোমিনারালাইজড জোন। হাইপোমিনারালাইজড মানে কি? হাইপো মানে সবসময় মনে রাখবে কম, আর মিনারালাইজড মানে ওরা পুরোপুরিভাবে মিনারালাইজড হয়ে গিয়েছে। তাহলে যেই দাঁতে ওরা পুরোপুরি ক্রাউনটা ফর্ম করে নাই, যেই দাঁতটা ঠিকমতো উঠে নাই, সেই দাঁতে ওরা কী থাকবে? হাইপোমিনারালাইজড জোন থাকবে। আর যেই দাঁতটা ধরো পুরোপুরি ভালোভাবে উঠে গেছে, মানে ফুললি ডেভেলপড ক্রাউন, যেই দাঁতের ক্রাউনটা ভালোভাবে ডেভেলপ হয়ে গিয়েছে, সেই দাঁতে কিন্তু এই জাংশনটা ক্যালসিফাইড থাকবে। হ্যাঁ, জেনারেলি ওরা ক্যালসিফাইড হয়ে থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের ডেন্টিনো এনামেল জাংশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা পড়বো সিমেন্টো এনামেল জাংশন। তার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই ডেন্টিনো এনামেল জাংশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি থাকে তাহলে কমেন্ট সেকশন কিন্তু প্রতিবারের মতো তোমাদের জন্য খোলা আছে, তো
তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর সবসময় মনে রাখবে যে ডেন্টাল অ্যানাটমি মানেই কিন্তু ছবি, এখানে তোমরা যত বেশি ছবি দিবে ততই কিন্তু ভালো মার্কস আসবে, ঠিক আছে। আর আমার আগের ক্লাসগুলোতে আমি এনামেল সম্পর্কে বলেছি, এনামেল ডেফিনেশন, কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, সারফেস এনামেল, হাইপোমিনারেল স্ট্রাকচার অফ এনামেল সব কিছু সম্পর্কে কিন্তু ডিসক্রিপশানে বর্ণনা করা আছে। তোমরা যদি এখনও ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ক্লাসগুলো দেখতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ক্লাসে কোনোভাবে বেনিফিটেড হয়েছো কি না, আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও যাচ্ছ। নেক্সট দিন আমি তোমাদের সিমেন্টো এনামেল জাংশন নিয়ে পড়াবো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।